الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم يتفكرون চিল্লাকুন আল্লাহু আকবার। আমার নবীজি মদিনায় মুনাওয়ারা মসজিদে কিবলাতাইনে 4 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে মাত্র প্রথম 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায়ের পরে আমার নবী মনে মনে চিন্তা করলেন, নামাজের মধ্যে আমার নবী চিন্তা করলেন, এই মুহূর্তে যদি এই কিবলাটা মসজিদে আকসায় না হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে, তখন কাবা ছিল না, খানায় কাবা ছিল না। আমরা মক্কায় মুকাররমা গেলে খানায় কাবা তাওয়াফ করি, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, হাতিমে কাবায় নামাজ পড়ি। খানায় কাবা তাওয়াফ করতে করতে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। বন্ধুরে, তখন খানায় কাবা ছিল না, মাকাম ইব্রাহিম ছিল না, হাতিমে কাবা ছিল না, সাফা মারওয়া ছিল না, কোনো কিছুই ছিল না। বন্ধুরে, ও বন্ধু, তখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন, আমার মদিনার নবী, নূরের নবী, কামলাওয়ালা নবী মসজিদে আকসার দিকে, মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত যখন আসরের নামাজ শেষ করলেন, নামাজের মাঝখানে আমার নবী মনে মনে চিন্তা করলেন, আমার কাবাটা, আমার কিবলাটা যদি কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে না হইয়া আমার কিবলাটা যদি খানায় কাবার দিকে হইতো, চিল্লা এখন মারহাবা, আরো চিল্লা এখন মারহাবা। যত লোক মদিনায় মুনাওয়ারা নামাজ পড়ছেন, সমস্ত লোক বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। আমার নবী সমস্ত লোক, সমস্ত সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। কিন্তু আমার নবীও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে লাগলেন। 2 রাকাত নামাজ আদায়ের পরে আমার নবী মনে মনে ভাবলেন, এই কাবাটা যদি খানায় কাবার দিকে হইতো আমার মনটা শান্তি হইয়া যাইত। আমার নবীজি আমার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, জিবরাইল রে, আল্লাহু আকবার বলেন, আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জিবরাইল, যাও যাও, দেরি করো না। আমার বন্ধু, আমার নবী কামলাওয়ালা নবী 2 রাকাত নামাজ কিবলাতাইন মসজিদে নামাজ আদায় করছি। সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন, কদ নারা تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها চিল্লে কোন আল্লাহু আকবার। জিবরাইল, আমার বন্ধুর কাছে আমার কোরআন পাঠিয়ে দিলাম, যাও আমার বন্ধুকে খবর দিয়ে দাও এই মুহূর্তে আমার বন্ধু কি চায়, সঙ্গে সঙ্গে জানিয়ে দাও। সুবহানাল্লাহকে বলা যাবে না। জিবরাইল আলাইহিস সালাম দেরি করলো না, আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আপনি 2 রাকাত নামাজ বাইতুল মুকদ্দাসের দিকে পড়লেন। নবীজি বাকি 2 রাকাত নামাজ আপনি আদায় করার জন্য আপনি খানায় কাবার দিকে ফিরে যান নামাজ অবস্থায়। চিল্লাকে আল্লাহু আকবার বলা যাবে না। জিবরাইল আলাইহিস সালাম যখন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি খানায় কাবার দিকে ফিরে যান। সঙ্গে সঙ্গে আমার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, নূরের নবী, কামলাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে। বাকি 2 রাকাত নামাজ আদায় করার জন্য নামাজ অবস্থায় আমার নবীজি খানায় কাবার দিকে পশ্চিম দিকে ফিরে গেলেন। ফিরাবার কি 2 রাকাত নামাজ আদায় করলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও 2 রাকাত নামাজ বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আদায় করলো। বাকি 2 রাকাত নামাজ খানায় কাবার দিকে ফিরে আদায় করলো। ও জিবরাইল তুমি জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত চায়, যতদিন পর্যন্ত চায়, আবাদুল আবাদ পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য, বন্ধুর উম্মতের জন্য খানায় কাবার দিকে আমি আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছি। চিল্লা কর আল্লাহু আকবার। আরে কাফেরেরা বলে নবী মরিয়া গেছে। চিল্লা কোন মারহাবা, আর জোরে কোন না মারহাবা। আমার নবী জিন্দা না মুর্দা? আর জোরে বলেন জিন্দা না মুর্দা? নবী যদি মরে যাইতো খানায় কাবা, আমার নবীজির কারণে আল্লাহ তাআলা খানায় কাবা পরিবর্তন করে দিয়েছে। নবী যদি মরে যাইতো মসজিদে নববীর মধ্যে আমার নবীজি রওজা মুবারকের পাশে একটা জায়গা আছে, জান্নাতের টুকরা, জান্নাতের টুকরার মধ্যে দাঁড়াইয়া ইমাম বুখারী শরীফ তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে 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 বন্ধুরে বুখারী শরীফ 30 পারা, এই বুখারী কিতাবটা কামেল ক্লাসের মধ্যে পড়ানো হয়। ওই বুখারী শরীফ 30 পারা বুখারী শরীফ তেলাওয়াত করতে লাগলেন জান্নাতের টুকরার মধ্যে বসে বসে। বাবু সালাম দিয়ে প্রবেশ করলে একটু সামনে গেলে, বাবু সালাম দিয়ে প্রবেশ করলে একটু সামনে গেলে মসজিদে নববীর একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো মিম্বর মুবারক। ওই মিম্বর মুবারকে দাঁড়াইয়া আমার নবী যে খুতবা দিয়েছিলেন, চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে ওই মিম্বর মুবারকের পাশে একটা জায়গা আছে, জান্নাতের টুকরা। দুনিয়ার জমিনে আমরা জান্নাতের অংশে বসে রইলাম, আরেকটা জান্নাতের অংশ হলো জান্নাতের টুকরা। ওই জান্নাতের টুকরার মধ্যে বসে ইমাম বুখারী হাদিস শরীফ তেলাওয়াত করতে লাগলেন। দেখেন আমার নবী যে জিন্দা নবী আমরা কেন বলি? আমরা মরা নবী মানি না, মরা নবী বলি না, আমরা মরা নবীর উম্মত না, আমরা তো জিন্দা নবীর উম্মত। হাত তুলে বলুন ঠিক কিনা, আওয়াজ করে বলুন ঠিক কিনা। ওরে কাফেরেরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমি বলে আমার নবী জিন্দা রয়েছে, বলেন আমি বলে আমার নবী জিন্দা রয়েছে। আমার নবী কি জিন্দা না মরা? আওয়াজ করে বলেন জিন্দা না মুর্দা? আমার নবীকে যারা মৃত্যু বলবে, যারা বলবে তারা বলো তোমরা হচ্ছ আমার নবী মরা নবীর উম্মত, আর আমরা মরা নবীর উম্মত না, আমরা হচ্ছি জিন্দা নবীর উম্মত। তোমরা মাটির নবীর উম্মত তোমরা বলো, আর আমরা বলি আমরা হচ্ছি নূরের নবীর উম্মত। কথা বলে ঠিক কিনা? আওয়াজ করে বলে ঠিক কিনা? ওরে কাফেরেরা বলে নবী মরিয়া গেছে। বলতে রাজি আছেন সবাই? মহব্বতে বলেন, বলতে রাজি আছেন তো?
বলেন তো সবাই মহব্বতে। ওরে কাফেরেরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমি বলে আমার নবী জিন্দা রয়েছে, আমি বলে আমার নবী জিন্দা রয়েছে। ওরে নূরের নবী জিন্দা নবী কোরআনে আছে, হায় হায় মায়ার নবী জিন্দা নবী হাদিসে আছে। আমি বলে আমার নবী জিন্দা রয়েছে, বলেন আমি বলে আমার নবী জিন্দা রয়েছে। বলেন কাফেররা বলে নবী মরিয়া গেছে, হায় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমি বলে আমার নবী জিন্দা রয়েছে, আমি বলে আমার নবী, আরে আমার নবী জিন্দা নবী কোরআনে আছে, ঠিক কিনা বলেন? জবান খুলে বলুন ঠিক কিনা? কানার দলে দেখে না হায়রে সূরা আহজাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন জিন্দা নবীর দলিল দিচ্ছি আপনাদের জবানে আল্লাহু আকবার জবান করে জোরে বলতে হবে। أولى بالمؤمنين চিল্লে কোন আল্লাহু আকবার। মুমিনের জানের চেয়ে আত্মার চেয়ে আরো নিকটে আমার নবী, চিল্লে কোন মারহাবা। এতে বোঝা গেল আমার নবী এই মাহফিল আছে কি নাই? চিল্লে বলেন আছে কি নাই? এই মাহফিলে আসার ক্ষমতা আছে কি নাই? যারা বলে এই মাহফিলে আসার ক্ষমতা নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন কোনো সম্পর্ক নাই। মসজিদে নববীর মধ্যে আমার নবীজি, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোল হয়ে বসে আলোচনা করতেছেন, চিল্লা কোন মারহাবা, আর জোরে কোন না মারহাবা। মসজিদ নববীর মধ্যে আমার নবীজি গোল হয়ে বসে আলোচনা করতে লাগলেন। অনেক সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। সাহাবায়ে কেরাম আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন। আমার নবীজি সাহাবীদের সঙ্গে যখন বসতেন, সাহাবায়ে কেরাম আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইলে গো নবী আমাদের মন চায়, আমাদের মন চায় নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইলে মন চায় সারা জীবন তাকায় থাকি ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমার নবী আলোচনা করতে লাগলেন। ওইদিকে মদিনার এক গলিতে একজন নবীর আদরের সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন আদরের সাহাবী, চিল্লে কোন মারহাবা, আর জোরে বলো কোন মারহাবা। নবীজির একজন আদরের সাহাবী এখনো পর্যন্ত বিবাহ করে নাই। কি করে নাই? জোরে বলেন বাবা, কি করে নাই? এখনো পর্যন্ত বিবাহ করে নাই। তো হঠাৎ করে বিবাহের ডেট পড়ল। হঠাৎ বিবাহের ডেট করার পরে বিবাহের আয়োজন মালামাল কেনাকাটা করলেন। মনে করেন আমাদের দেশের মধ্যে বিবাহের কাজ হলে কেউ যদি বিবাহের ডেট করে তাহলে বিয়ের আগে বিবাহের আয়োজন কিন্তু মালামাল কিনা লাগে, লাগে কি লাগে না? জোরে বলেন বাবা, লাগে কি লাগে না? ওই বিবাহের মালামাল কেনার জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কেনাকাটা করলেন।
মনে করলেন বিবাহের মধ্যে যা কিছু লাগে সব কিছু কিনলেন। এখন বিবাহের মধ্যে বর্তমান আমরা যারা বিবাহ করেছি, বর্তমান যারা বিবাহ করে তাদের বিবাহের মধ্যে আলতা, স্নো, লিপস্টিক, প্লাস্টিক, গ্রেস্টিক বহুত কিছু লাগে। কথা বলেন ঠিক কিনা? লাগে কি লাগে না? আর নবীর জামানায় নবীর সাহাবীরা যখন বিবাহ করেছে আলতা ছিল না, স্নো ছিল না, লিপস্টিক ছিল না, প্লাস্টিক ছিল না, গ্যাস্ট্রিক কোনো কিছুই ছিল না, শাড়ি ছিল না, কোনো কিছুই ছিল না, ছিল শুধু নবীর প্রেম, নবীর মোহব্বত। চিল্লা কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীর একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবেন। বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বিবাহ করার জন্য কেনাকাটা করলেন। সকল কেনাকাটা শেষ হওয়ার পরে, সব কিছু শেষ হওয়ার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গার মধ্যে বিবাহের মধ্যে যাবে ওই জায়গাটা হচ্ছে মদিনার একটা গলির মধ্যে, মদিনার এরিয়ার ভিতরে একটা গলি, একটা জায়গা। ওই জায়গার মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মধ্যে যাবে। বন্ধুরে, এখন বর্তমান জামানায় বিবাহের মধ্যে গাড়ির মধ্যে বসে যাইতে হয়, প্রাইভেট কারের মধ্যে বসে যেতে হয়। ওই জামানার মধ্যে প্রাইভেট কার ছিল না, ওই জামানার মধ্যে মাইক্রো ছিল না, কোনো কিছুই ছিল না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পেটে আরোহণ করে বিবাহের মধ্যে যাবেন। একটা উট ক্রয় করলেন, জোরে কোন আল্লাহু আকবার। ওই উট ক্রয় করার পরে মদিনার জমিনে উটটা দাঁড়া করাইলেন। দাঁড়া করাইয়া দুলা সাইজা দুলার পোশাক পরলেন। দুলার পোশাক পয়রা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পেটে আরোহণ করে বিবাহের মধ্যে যাবেন। যেই মাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পেটে আরোহণ করে বর সেজে, দুলা সেজে, ভর হয়ে দুলা সেজে ঘোড়ার পেটে আরোহণ করে বিবাহের বাড়ির মধ্যে যাবেন। ঘোড়ার পেটে আরোহণ কইরা যেই মাত্র দেরি করল না, ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরো অনেক বরযাত্রী আছে, সকলে ঘোড়ার পেটে আরোহণ করলেন। ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটার সামনে পিছন দিয়ে অনেক যাত্রীর ঘোড়া দাঁড়িয়ে গেলেন বিবাহের বাড়ির দিকে। আস্তে আস্তে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিতে লাগলেন। যাইতে 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 অনেক ওট ওই বিবাহের বাড়ির দিকে রওনা দিলেন। হুযায়ফাও যাচ্ছে, পেছনে পেছনে বরযাত্রী আরো অনেকে দুলার সাথে যাচ্ছে। বন্ধুরে, চিল্লা কোন আল্লাহু আকবার। যেই মাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাড়ির কাছে গেলেন, উটের পিঠে আরোহণ করেন। উটের পিঠে আরোহণ করে বিবাহের বাড়ির মধ্যে যাওয়ার পরে ঘোড়া থেকে নিচে নামলেন। বরযাত্রীগণ ঘোড়া থেকে নিচে নামলেন, সকলে নিচে নামলেন। নিচে নামার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সঙ্গে যেই সমস্ত আমার ভাইয়েরা যারা বিবাহের মধ্যে আসছো, যেই সমস্ত আমার ভাইয়েরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সঙ্গে আজকে যে সমস্ত ভাইয়েরা বিবাহের মধ্যে আসছো, যেই ঘোড়ার পেটে আরোহণ কইরা ওই হুযায়ফা ঘোড়াটা কোনো দিকে ফিরাইলেন না, হাইরে পশ্চিম দিকে ফিরাইলেন না, দক্ষিণ দিক দিয়ে ফিরাইলেন না, হাইরে পূর্ব দিকে ফিরাইলেন না। হুযায়ফা ওই ঘোড়াটা মদিনার দিকে ফিরাইয়া দাঁড়া করাইলেন। ওই হুযায়ফা বললেন, আমার সঙ্গে যতগুলা ওট আমার সঙ্গে বিবাহের মধ্যে আসলেন প্রত্যেক
প্রত্যেকটা ঘোড়া প্রত্যেকটা উট মদিনার দিকে ফিরাইয়া দাঁড়া করাইয়া রাখো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে গেলেন, নেমে গেলেন, মদিনার দিকে ফিরাইলেন, মদিনার দিকে ফিরাইয়া দাঁড়া করাইয়া রাখলেন, সমস্ত উটগুলা বেঁধে রাখলেন, দাঁড়াইয়া রইলেন। বর যাত্রী লইয়া দুলা সেজে হুযায়ফা বিবাহের বাড়ির মধ্যে গেলেন। মোল্লা আসলো, কাজী আসলো, চিল্লে এখন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মোল্লা আসলো বিবাহ পড়ার জন্য, আলেম আসলো বিবাহ পড়ার জন্য। এরা বিবাহ পড়ার জন্য স্টেজ সাজাইলেন, বিবাহ করার জন্য মন সাজাইলেন, স্টেজ সাজাইলেন, মনের মতো সাজাইলেন। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফার বিবাহ হবে, মদিনার মানুষরা খুশি। নবীর একজন আদরের সাহাবী আজকে বিবাহ হবে, সবাই খুশি, আনন্দ, আনন্দের জোয়ার, হায়রে আনন্দের জোয়ার বেড়ে গেল, বসে গেল মদিনার অলিতে গলিতে। এবার যখন গোড়া থেকে নেমে ঘরের মধ্যে বসলেন, সমস্ত সাহাবায়ে কেরাম বসে গেলেন। বসার পরে মোল্লা আসলো, মোল্লা আসার পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ পড়াইলেন। যেই মাত্র বিবাহ পড়াইলেন, যেই মাত্র বিবাহ পড়াইলেন, যেই মাত্র কবুল কইলেন, হায়রে ইজাব হাতে নিলেন। হাতে নেওয়ার পরে কবুল কোয়ার পরে সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডের জন্য দেরি হলো না, একটা মিনিটের জন্য দেরি হলো না। যেই মাত্র কবুল কইলেন, কবুলটা কোয়ার সাথে সাথে পেছনে তাকাইলেন। পেছন দিয়ে তাকিয়ে দেখে একজন সাহাবী তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম বসে রইলেন, একজন সাহাবী পেছনে দাঁড়িয়ে রইলেন। হুযায়ফা পেছনের দিকে তাকিয়ে বললেন, কই তুমি দাঁড়িয়ে রইছো কেন? সমস্ত সাহাবায়ে কেরাম বসে রইলেন, তুমি কেন দাঁড়িয়ে রইছো? ওই সাহাবী ডাক দিয়া কই, হুযায়ফা, ও হুযায়ফা, আমি তো বরযাত্রী সেজে তোমার সঙ্গে আসি নাই, আমি তো বিবাহ খাওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি মদিনায় মুনাওয়ারা থেকে, মসজিদে নববী থেকে আমার মদিনার নবী আমাকে পাঠাইছে। হুযায়ফা ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, কেন আসছো, কেন আসছো? এই মুহূর্তে তুমি কেন আসছো? ওই সাহাবী বলল, হুযায়ফা, হুযায়ফা, আমার হাতের মধ্যে আপনার কাছে একটা চিঠি পাঠাইছে। হুযায়ফার চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলল, কে আমার জন্য চিঠি পাঠাইলো? সুবহানাল্লাহ কর, আর জোরে কোন আল্লাহু আকবার। কে আমার জন্য চিঠি পাঠাইলো? ওরে ও মদিনা, মনে শান্তি লাগে না, রওজা মুবারকে যাওয়া নসিব হলো না, ওরে ও মদিনা। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, কে তোমার হাতে চিঠি পাঠাইলো? কই মদিনার নবী, মদিনার নবী মসজিদে নববী থেকে আপনার কাছে একটা চিঠি পাঠাইলো। কই চিঠিটা কিসের চিঠি? কই চিঠিটা হাতের মধ্যে পাইয়া, হাতের মধ্যে পাইয়া, হাতের মধ্যে চিঠিটা পাইয়া একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই, একটা মিনিটের জন্য দেরি করে নাই। হুযায়ফা দেখতেছি এই চিঠিটা দুনিয়ার কোনো মানুষের চিঠি না, এই চিঠিটা দুনিয়ার কোনো সাহাবায়ে কেরামের চিঠি না, এই চিঠিটা দুনিয়ার কোনো মানুষ তার কাছে চিঠি পাঠায় না। এই চিঠিটা হইল মদিনার কামলেওয়ালা নবীর হাত মুবারকের চিঠি। চিল্লে কি একবার আল্লাহু আকবার বলা যাবে না? চিল্লে কোন আল্লাহু আকবার।
ওরে ও মদিনা মনে শান্তি লাগে না বলেন ও মদিনা মনে শান্তি লাগে না রওজা মুবারকে যাওয়া নসিব হলো না ওরে ও মদিনা। আজ থেকে 10 দিন পূর্বে আমি জুমার মসজিদ থেকে আসার টাইমে আমি মনে মনে চিন্তা করলাম 8 তারিখ মক্কায় যাব, মক্কা ছেড়ে মদিনায় যাব। যদি বেঁচে থাকে আমার মদিনার নবী, আল্লাহর কসম করে বলছি বাবা, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমার গাড়ির মধ্যে আমি যখন মদিনায় যাব, মদিনায় যাওয়ার পরে আমার নবীকে কি আমি উপহার দেব। আমার নবীর কাছে যাইয়া আমি একটা গজল লিখবো, কোন গজলটা লিখলে আমার নবী খুশি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে আসার পথে একটা গজল মনে পড়ে গেল, এখনো পর্যন্ত গজলটা লেখা শেষ হয় নাই। এই তারিখে মক্কায় মুকাররমা যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্রাণ খুলে গাইব, হাত দিয়ে লেখা শেষ করব। আমার সঙ্গে সবাই মহব্বতে বলতে হবে, সবাই বলেন ও মদিনা মনে শান্তি লাগে না রওজা মুবারকে আছি ফুরাও বাসনা ওরে ও মদিনা। যেহেতু আমি মনে মনে চিন্তা করলাম রওজা মুবারকে আছি ফুরাও বাসনা, রওজা মুবারকের সামনে থাকলে বলা যাবে আছি ফুরাও বাসনা। আপনারা তো আছি বলতে পারবেন না, আপনারা বলতে হবে, বলেন ও মদিনা মনে শান্তি লাগে না রওজা মুবারকে যাওয়া নসিব হলো না ওরে ও মদিনা। মদিনা যাইতে রাজি আছেন তো সবাই? কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান, হাত তুলে জবান করে বলেন, বলেন ও মদিনা মনে শান্তি লাগে না রওজা মুবারকে আছি পুরাও বাসনা ওরে ও মদিনা। আরে মদিনাতে আছে আমার হাবিবে কিবরিয়া রওজা মুবারকে আছে নূরের খাজিনা। বলেন মদিনাতে আছে আমার হাবিবে কিবরিয়া রওজা মুবারকে আছে নূরের খাজিনা। ওরে জান্নাতের টুকরা আছে, জান্নাতের টুকরা আছে কোরআনে ঘোষণা ওরে ও মদিনা। হায় হায় ও মদিনা মনে শান্তি লাগে না রওজা মুবারকে যাওয়া নসিব হলো না ওরে ও মদিনা। হায় হায় ও মদিনা মনে শান্তি লাগে না রওজা মুবারকে যাওয়া নসিব হলো না ওরে ও মদিনা। ওরে তায়েফেতে গেলেন নবী রিসালাত পৌঁছাইতে, পাগল বলে পাথর মারলো কাফের বেঈমানে। ওরে তায়েফেতে গেলেন নবী রিসালাত পৌঁছাইতে, হায় হায় পাগল বলে পাথর মারলো কাফের বেঈমানে। ওরে ওয়াসকুরুনি জুব্বা পাইলো, ওয়াসকুরুনি জুব্বা পাইলো হাদিসে ঘোষণা ওরে ও মদিনা। হায় হায় ও মদিনা মনে মাশাআল্লাহ বলেন সবাই রওজা মুবারকে যাওয়া নসিব হলো না ওরে ও মদিনা। কিল্লে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতের মধ্যে পাইলেন, হাতের মধ্যে পাইয়া একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য তিনি দেরি করলেন না। দেখতেছে মদিনার নবী চিঠি পাঠাইলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মদিনার নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন। আমার নবী চিঠির ভূমিকার মধ্যে কি লিখলেন? কয় হুযায়ফা, ও হুযায়ফা, তুমি কেন দেরি করছো? তুমি আর দেরি কইরো না। কই দেরি কইরো না, আগামী কালকে তো হুনাইনের যুদ্ধ শুরু হবে। হুযায়ফা রে, ও হুযায়ফা, আগামী কালকে তো হুনাইনের যুদ্ধ শুরু হবে। কয় তুমি তাড়াতাড়ি মদিনায় চলে আসো, তুমি দেরি করবা না। আগামী কালকে আমি মদিনার নবী, তুমি হুযায়ফাকে হুনাইনের যুদ্ধের সেনাপতি বানিয়ে দিব। হুযায়ফা যখন চিঠিটা পাইলেন, চিঠিটা পাইয়া একটা সেকেন্ডের জন্য দেরি করলো না, একটা মিনিটের জন্য দেরি করলো না। যেই ঘোড়ার পেটে আরোহণ কইরা, যেই ঘোড়ার পেটে বৈশা বিবাহের মধ্যে গেলেন, দুলা সেজে বাড়ির মধ্যে গেলেন, ওই ঘোড়াটা মদিনার দিকে প্রথমেই ফিরাইয়া রাখলেন। ওই ঘোড়ার মধ্যে লাফ দিয়ে উঠে গেলেন। আল্লাহু আকবার বলেন। ওই ঘোড়ার পেটে লাফ মেরে উঠে গেলেন। বরযাত্রী সবাই হুযায়ফার দিকে তাকিয়ে রইলেন, সবাই তাকিয়ে রইলেন আর বলতে লাগলেন, কয় আপনি কোথায় যান? কোথায় রওনা দিয়েছেন? কয় আমি যাচ্ছি মদিনার নবী আমার কাছে চিঠি পাঠাইছে, আগামীকালকে হুনাইনের যুদ্ধ শুরু হবে, ওই যুদ্ধের সেনাপতি আমাকে বানিয়ে দিবে। কয় আপনি কেন যাচ্ছেন? আপনি তো কবুল কইলেন, মাত্র বিবাহ হইল আপনার, আপনি এখনো পর্যন্ত মিষ্টি খান নাই, এখনো পর্যন্ত শরবত আপনি পান করেন নাই। বরযাত্রীরা ডাক দিয়া কয় হুযায়ফা, কয়েকটু মিষ্টি খেয়ে যান, বিবাহ করার পরে মিষ্টি খাওয়া সুন্নত। চিল্লা কোন আল্লাহু আকবার। বিবাহ করার পরে মিষ্টি খাওয়া কি কয় না? কথা কয় না। বিবাহ করার পরে মিষ্টি খাওয়া কি? শরবত পান করে কি? বিবাহ করার পরে বিবির চেহারা দেখা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, শরবত পান করা সুন্নত। চিল্লা কোন আল্লাহু আকবার। বরযাত্রী সবাই তার দিকে তাকিয়ে রইলেন, হযরত হুযায়ফার দিকে তাকিয়ে রইলেন। কয় আপনি কোথায় যাচ্ছেন? কয় এই মাত্র আপনি বিবাহ করলেন, আপনি এখনো পর্যন্ত মিষ্টি খান নাই, কয় একটু মিষ্টি খেয়ে যান। কয় এখন এই মুহূর্তে আমি মিষ্টি খাইতে পারবো না। আমার নবী মদিনায় বসে রইলেন, আমার জন্য অপেক্ষা করতে লাগলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লইয়া মসজিদে নববীর মধ্যে বসে রইলেন, আমার জন্য অপেক্ষা করছেন। আমি মিষ্টি খাইতে পারবো না। কয় বিবাহ করার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কয় আমি মিষ্টি খাইতে পারবো না নবীর চেহারা দেখার আগে। হুযায়ফা ডাক দিয়া কয় এই মুহূর্তে আমি যতক্ষণ পর্যন্ত আমি নবীর চেহারা মুবারক না দেখব, অতক্ষণ পর্যন্ত আমি বিবির চেহারা দেখতে পারবো না, মিষ্টি খাইতে পারবো না, শরবত পান করতে পারবো না। কয় কারণ কি? কয় কারণ হচ্ছে আমার মদিনার কামলাওয়ালা নবী মসজিদে নববীর মধ্যে আমার জন্য অপেক্ষায় আছে, বসে আছেন। চিল্লা কর আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে আরোহণ করলেন। উটের পিঠে আরোহণ কইরা মদিনার দিকে রওনা দিলেন। যাইতে 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 হুযায়ফা মদিনায় চলে গেলেন, মসজিদে নববীর কাছে গেলেন। সুবহানাল্লাহ কোন, জোরে কোন আল্লাহু আকবার। হুযায়ফা মসজিদে নববীর মধ্যে গেলেন, যাইয়া উটের পিঠ থেকে লাফ মেরে নামলেন। যেই উট দিয়ে মদিনায় গেলেন, লাফ মেরে নেমে আমার নবী কামলেওয়ালার দিকে তাকাইলেন। তাকাইয়া নবীর দিকে যাচ্ছে। হুযায়ফা চোখ দিয়ে তাকিয়ে রইলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোল হয়ে বসে আলোচনা করতে লাগলেন। আর হুযায়ফা কথা বলেন না, আওয়াজ করেন না, চুপ করে আমার মদিনার নবীর সামনে যাইয়া মাটির মতো বসে গেলেন। আমার নবী ডাক দিয়ে কয় হুযায়ফা, ও
ও হুযায়ফা কেন গো এত দেরি করে আসছো তুমি? হুযায়ফা রে আগামীকালকে তো হুনাইনের যুদ্ধ শুরু হবে, তুমি কেন আসতে এত দেরি করলা? এ হুযায়ফা কেন আসতে এত দেরি করলা? আগামীকালকে তো হুনাইনের যুদ্ধ শুরু হবে। قد نصركم الله في مواطن كثيرة ويوم حنين চিল্লে কোন আল্লাহু আকবার। ওই হুযায়ফা রে মদিনার নবী নূরের নবী বললেন, ও হুযায়ফা কেন এত দেরি করছো? কেন এত দেরি করছো তুমি আসার জন্য? আগামীকালকে তো হুনাইনের যুদ্ধের সেনাপতি তোমাকে বানিয়ে দিব। হুনাইনের যুদ্ধের সেনাপতি আমি তোমাকে বানাবো, হুনাইনের যুদ্ধের সেনাপতি আমি তোমাকে বানিয়ে দিব। আমার নবী যখন বললেন, হুযায়ফা আমার নবীর সামনে বসে গেলেন। কেন এত দেরি করছো? আমার নবী যখন জিজ্ঞাসা করলেন, হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমি কেন এত দেরি হলো আসার জন্য? মদিনার এক গলিতে আমার একটা বিবাহ হয়েছিল, আমি বিবাহ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আমি কবুল কইলাম, যেই মাত্র আমার বিবাহ হয়ে গেল, আমি পিছনের দিকে তাকাইলাম, তাকায়া দেখি নবী গো, আপনি নবী কামলেওয়ালা, আপনি মদিনার নবীর হাত মুবারকের চিঠি মুবারক লইয়া দাঁড়িয়ে রইল। যখন আপনার হাত মুবারকের চিঠি মুবারকটা আমি হাতের মধ্যে পাইলাম, নবীজি ইয়া রাসূলুল্লাহ, একটা সেকেন্ডের জন্য আমি দেরি করি নাই, একটা মিনিটের জন্য আমি দেরি করি নাই। আপনি মদিনার নবী কামলেওয়ালা নবীর চেহারা মুবারকটা দেখার জন্য এসে গেলাম। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আমার নবী আলোচনা করতে লাগলেন, কথাবার্তা বলতে লাগলেন, সাহাবাই কেরামদেরকে এক একজনকে এক একটা দায়িত্ব দিতে লাগলেন, কে কোন কাজ করবে, কে কোন দায়িত্ব পালন করবে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী এক একজন সাহাবীকে এক একটা দায়িত্ব দিতে লাগলেন। সকল সাহাবাই কেরামদেরকে এক প্রকারের দায়িত্ব দেয় নাই, এক এক প্রকার সাহাবীকে এক এক রকম দায়িত্ব দিয়েছেন। অবশেষে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব বানিয়েছেন। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। হঠাৎ করে দেখে একটা চিঠি এসে গেল মসজিদে নববীর মধ্যে হুযায়ফার হাতে। সূরা কন্যা সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাওয়ার পরে চিঠিটা খোলেন নাই, চিঠিটা দেখেন নাই, চিঠিটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে হযরত হুযায়ফা তাকে রইলেন আমার নবীজির চেহারা মোবারকের দিকে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। হযরত হুযায়ফা চিঠি পড়েন নাই, খুললেন নাই, না খুলে না পড়ে রেখে দিলেন, নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে আবার কিছুক্ষণ পরে দেখে আবার আরেকটা চিঠি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এসে গেল। ওই চিঠিটাও পড়েন নাই, ওই চিঠিটা না পড়ে আবারও তিনি চিঠিটা রেখে দিলেন। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। এবার এক নাম্বার চিঠি, দুই নাম্বার চিঠি রেখে দিলেন, এক নাম্বার চিঠি রেখে দিলেন, তিন নাম্বার হঠাৎ করে আরেকটা চিঠি হুযায়ফার হাতের মধ্যে এসে গেলেন। চিঠি কয়টা আসলো? জোরে বলেন কয়টা? তিনটা চিঠি এসে গেল হুযায়ফার হাতের মধ্যে। তিনটা চিঠি আসার পরে আমার নবীজি হুযায়ফার চেহারার দিকে তাকিয়ে দেখে, হুযায়ফার চেহারার দিকে তাকিয়ে বলেন, এ হুযায়ফা, কে তোমাকে এত বারবার বিরক্ত করছে? কে তোমাকে এত বারবার চিঠি পাঠাচ্ছে? কে তোমাকে এত বারবার তোমাকে বিরক্ত করতেছে? হুযায়ফা ডাক দিয়া কয়, নবীজি,
ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাত মদিনার এক গলিতে আমার বিবাহ হয়েছিল, আমার পরিবারের সঙ্গে আমার সঙ্গে দেখা হয় নাই, কথা হয় নাই। আমার পরিবার, আমার বিবি, আমার স্ত্রী আমার কাছে চিঠি পাঠাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নতুন বধূ বাড়ি থেকে স্বামীর কাছে চিঠি পাঠায়। চিঠির ভূমিকার মধ্যে লেখলেন, স্বামী গো, ও স্বামী, আপনি হুনাইনের যুদ্ধের সেনাপতি হবেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহু আকবার বলেন। স্ত্রী বলেন, ওই নতুন বধূ স্বামীর কাছে চিঠি পাঠাইলেন, ও স্বামী, আমি জানি, আমি বুঝি, যেই সাহাবী যুদ্ধের ময়দানের সেনাপতি হয়, ওই সাহাবী প্রথম শহীদ হতে হয়, ওই সাহাবী প্রথম শহীদ হওয়া লাগে। বিবি বললেন, স্বামী, চিঠির ভূমিকার মধ্যে লিখলেন, স্বামী, ও স্বামী, আমি তো আপনার চেহারাটা দেখি নাই, আমি আপনার চেহারাটা দেখি নাই। কই স্বামী গো, আপনার সঙ্গে একবার দেখি নাই, আপনার চেহারাটা আমি চিনি নাই, আমার একবার দেখতে ইচ্ছা হয় আপনার চেহারাটা। কারণ হলো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি জানি, আমি বুঝি আপনি নবী, আমি জানি স্বামী, আমি জানি আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন। ওগো স্বামী, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যখন বিপদের মধ্যে পড়ে যাব, ও স্বামী, আপনার চেহারা মুবারকটা দেখা আমি কিভাবে পরিচয় দিব? আমি যেন আপনার চেহারাটা দেখে আমি কিয়ামতের ময়দানে চিনতে পারি, এই জন্য আপনার চেহারাটা একবার দেখতে মন চায়। আমার নবীজি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কই হুযায়ফা, কে বারবার তোমাকে বিরক্ত করছে? কই নবী, এখনো পর্যন্ত বিবির চেহারা দেখি নাই, আপনার কথা মানার জন্য এসে গেলাম। আমার নবী কামলেওয়ালা কই, হুযায়ফা, ও হুযায়ফা, তুমি আমার সঙ্গে হুনাইনের যুদ্ধের সেনাপতি হয়ে যাবে, যুদ্ধের ময়দানে তুমি অংশগ্রহণ করবে। রে হুযায়ফা, যেই মাত্র তুমি যুদ্ধের ময়দানে আমি মদিনার নবীর সঙ্গে, আল্লাহু আকবার বলেন, চিল্লে কোন আল্লাহু আকবার, যখন তুমি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা দিবে, জোরে কোন আল্লাহু আকবার, আর চিল্লে কোন আল্লাহু আকবার। হুযায়ফা, যখন তুমি আমার সঙ্গে মদিনায় মুনাওয়ারা থেকে, মসজিদে নববী থেকে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যখন যুদ্ধের ময়দানে রওনা দেবে, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমার সঙ্গে যাইবা, আমিও যাব, তুমিও যাইবা, আমার মদিনার নবীও যাবে হুনাইনের যুদ্ধের দিকে, হযরত হুযায়ফাও যাবে হুনাইনের যুদ্ধের দিকে। আমার নবী কামলেওয়ালা বললেন, হে হুযায়ফা, তুমি যে উটের পিঠে আরোহণ করবা, আমি উটের পিঠে আরোহণ করব, সাহাবায়ে কেরাম উটের পিঠে আরোহণ করবে। হে হুযায়ফা, তুমি যখন যুদ্ধের ময়দানে রওনা দিবা, যাওয়ার টাইমে আমি পথের মধ্যে দাঁড়াবো, চিল্লা কোন আল্লাহু আকবার, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যখন যাইবা যুদ্ধের ময়দানে, কই তুমি বিবির চেহারা দেখতে চাও? কই ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ,
আমি বিবির চেহারাটা দেখতে চাই। কয় হুযায়ফা তুমি যদি বিবির চেহারাটা দেখতে চাও, আগামীকালকে যুদ্ধের ময়দানে যখন তুমি রওনা দিবে, যেই উটের পিঠে আরোহণ করবা, ওই উটের পিঠে আরোহণ কইরা যুদ্ধের গতিতে আমি এক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবো সাহাবাই কেরামদেরকে লইয়া। তুমি একটা দৌড় দিয়ে যুদ্ধের গতিতে উটটা লইয়া তুমি তোমার শ্বশুর বাড়ির যাইবা। যেরকম আল্লাহু আকবার। শ্বশুর বাড়ির যাইয়া বিবির চেহারাটা একবার দেখবা, উট থেকে নামবা না, শুধুমাত্র চেহারাটা দেখবা, দেখা মাত্রই আবার চলে আসবা। হযরতে হুযায়ফা যেই মাত্র মদিনায়ে মুনাওয়ারা থেকে, আল্লাহু আকবার বলেন, মদিনায়ে মুনাওয়ারা থেকে আমার নবীজি উটের পিঠে আরোহণ করলেন। সাহাবায়ে কেরামরা উটের পিঠে আরোহণ করলেন। হযরত হুযায়ফা উটের পিঠে আরোহণ করলেন। সমস্ত উটগুলা যুদ্ধের দিকে রওনা দিলেন, হুনাইনের যুদ্ধের দিকে রওনা দিলেন। যাইতে যাইতে যেই মাত্র হুযায়ফার শ্বশুর বাড়ির কাছে গেলেন, শ্বশুর বাড়ির কাছে যাইয়া আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া দাঁড়িয়ে গেলেন। উটগুলা সারিবদ্ধভাবে দাঁড়া করাইয়া দিলেন, সামনের দিকে বাড়তে দিলেন না। আর বললেন হুযায়ফা যাও তুমি তোমার বিবির চেহারাটা দেখে আসো। জোরে আল্লাহু আকবার বলা যাবে না। হযরতে হুযায়ফা যুদ্ধের গতিতে উটটা চালাইতে লাগলেন। যাইতে যাইতে বাড়ির মধ্যে গেলেন, শ্বশুর বাড়িতে গেলেন। শ্বশুর বাড়িতে যাইয়া যেই মাত্র দেখলেন স্বামী আসছে, ওই বিবি স্বামীর চেহারাটা দেখার জন্য দৌড়ে আসলেন। হুযায়ফা উট থেকে নামে না, উট থেকে নেমে যায় না। এবার বিবি দৌড়ে আসলেন, এসে বললেন স্বামী উট থেকে নামেন। কয় আমি নামতে পারবো না। কই স্বামী গো একটা গ্লাস শরবত খেয়ে যান। কয় আমি একটা গ্লাস শরবত আমি পান করতে পারবো না। কই স্বামী গো যদি শরবত পান করতে না পারেন, উট থেকে নামতে না পারেন, আপনি আমার সঙ্গে কথা দেন, আপনি আমার সঙ্গে ওয়াদা করেন, আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, ও স্বামী আপনি আমার সঙ্গে কথা দেন, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমাকে আপনি স্ত্রী বলে পরিচয় দিবেন কিনা। এবার হুযায়ফা বলল ও স্ত্রী আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমি শরবত পান করতে পারবো না, আমি উট থেকে নামতে পারবো না, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আমি তোমার সঙ্গে সময় দিতে পারবো না, আমি চলে যাই। আমার জন্য তুমি দোয়া করবা। আমার মদিনার নবী দাঁড়িয়ে রইছে, উটগুলা দাঁড়া করাইয়া রাখছে, আমাকে লইয়া হুনাইনের যুদ্ধের ময়দানে যাবে, আমি হুযায়ফাকে সেনাপতি বানিয়ে দিবে। ও গো স্ত্রী, ও স্ত্রী, ও হো ও আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। যদি তোমার সঙ্গে এই দুনিয়ায় দেখা না হয়, আমি যদি আসতে না পারি, আমি যদি ফিরে আসতে না পারি, আমি তোমার সঙ্গে যদি কথা বলতে না পারি, আমি তোমার সঙ্গে যদি সংসার করতে না পারি, একদিনও আমি তোমার সঙ্গে সংসার করি নাই, একদিনও আমি তোমার সঙ্গে সংসার করি নাই, আমি বাসর ঘর করি নাই, আমি মিষ্টিও খাই নাই, শরবত পান করি নাই, আমি একমাত্র চেহারাটা দেখে চলে যাই। আমি যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, আমি যদি শাহাদাত বরণ করি, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আপনার সঙ্গে তোমার সঙ্গে আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহর জান্নাতে যাই, তুমি বিবিকে ছাড়া আমি হুযায়ফা জান্নাতে যাব না। চিল্লে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এমন স্ত্রী তো আমাদেরও আছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের স্ত্রী আছে কিনা বলেন? কার কার স্ত্রী নাই হাত তোলেন তো।
ও এতে হাত তোলে না, দেখেন না, তার মনে আছে। আমি বলছি কার কার স্ত্রী নাই, এখানে অর্ধেকটি ছেলে হাত তোলে না। তো যেহেতু হাত তোলে না, বোঝা গেছে ছোটদের স্ত্রী আছে। কার নাই? কার কার নাই? হাত তোলে তো চাই। ওই বুড়া হাত তো ঝের পরে নাই স্যার, দেখছেন? পুরা মিয়া বোঝা গেছে একটা আছে আরেকটা লাগবো, কথা বলে ঠিক কিনা? কার কার লাগতো না হাত তোলে? খাইছি রে, অনেকেরও তো আশা আছে দেওয়া যায়। বলছি কার কার লাগবে না? দ্বিতীয় জন, প্রথম জন তো আছেই, দ্বিতীয় জন কার কার লাগতো না হাত তোলেন। কার কার লাগবে না এবার হাত তোলে? বুঝেন না মনে হয়। নুরু ভাই বুঝতে পারেন না? সেলিম ভাই বুঝতে পারছেন নি? কার কার দ্বিতীয় স্ত্রী লাগতো না হাত তোলার জন্য বলছে? বোঝা গেল যে লাগবো, 4টা লাগবো। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ 4টা পর্যন্ত জায়েজ করে রাখছে। চিল্লা কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। দুনিয়াতে একটা করছি, আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যাই এমন একটা নিয়ামত দিবে। কি দিবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। জান্নাতের ঝর্ণা দিবে, ঝর্ণা আমাদের জন্য। যারা জান্নাতে যাবে, একটা নয়, 2টা নয়, 70টা স্ত্রী আমাদেরকে দান করবে আমার আল্লাহ। চিল্লা এখন আল্লাহু আকবার। জান্নাতের হুর ও গেলমান থাকবে কতজন? 70 জন, আপনার খেদমত করার জন্য, আপনার লালন পালন করার জন্য। চিল্লা এখন আল্লাহু আকবার। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা জানি এই মাহফিলটা প্রতি বছর হয়, কথা বলেন ঠিক কিনা?